লোকটা বোতল ভর্তি বিষ ঢেলে দিল আর চোখ বন্ধ করে প্রার্থনা করলো যেন শকুনেরা তার ছেলের দেহ ছুঁয়েও না দেখে। সে ভেবেছিল ছেলেটা আর নেই, কিন্তু তারা চলে যাওয়ার পরও একটা শকুন হঠাৎ ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়লো। প্রচন্ড যন্ত্রণায় ছেলেটা চিৎকার করে জেগে উঠল। শেষ শক্তিটুকু দিয়ে শকুনটাকে তুলে নিচে ছুঁড়ে ফেললো। শকুনটা মিলিয়ে গেল অতল গহ্বরে। তখন ওই ছেলেটা বুঝতে পারলো সে পাহাড়ের ঢালে ঝুলে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে বাবাকে ডাকতে লাগলো, কিন্তু চারপাশে শুধু নিস্তব্ধতা। সে মসৃণ পাথর বেয়ে উপরে উঠতে চাইলো, কিন্তু ধরার মতো কিছুই পেল না। শেষ ভরসা হয়ে রইল পাথরের একটুখানি ফাটল। পুরো শরীর ঝুলে রইল খাড়া পাহাড়ের দেয়ালে। ঠিক তখনই আকাশ গর্জে উঠল। মুহূর্তেই নেমে এলো নিঝুম বৃষ্টি, আর পাথরগুলো হয়ে উঠল ভয়ঙ্কর পিচ্ছিল। ছেলেটার শক্তি দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, আর নিচে জমতে লাগলো কাদা পানি। শেষ মুহূর্তে সাহস করে সে নিজেকে ছেড়ে দিল নিচে। পরদিন সকালে সে কাদার ভেতর জেগে উঠল। পা ভাঙ্গার মতো ব্যথা, রক্তে ভেজা শরীর, চারপাশে কেউ নেই, একেবারে একা।